এই ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে 10, এখান থেকে x এর মান বার করতে বলেছে। তাহলে এর ভ্যালুটা বার করব, কোনাকুনি গুণ 3 4 12x মাইনাস 7 2 14 ইকুয়ালস টু 10 দেওয়া আছে। তাহলে এখান থেকে 12x এর ভ্যালু চলে আসবে 24, ইমপ্লাই করবে x ইকুয়ালস টু 2, অপশন সি। এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, ডাইরেক্ট কোনাকুনি গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এটা চলে আসবে cos 15 ডিগ্রি cos 75 ডিগ্রি সূত্রের মাইনাস, আর এটা গুণ করলে হবে sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি। এবার চেঞ্জ করবো অ্যাঙ্গেলটা, ঠিক আছে। দেখো যে cos 15 মানে কি আমরা জানি যে sin 75 হয়, ঠিক আছে, কারণ কি sin 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা হয়, cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু sin থিটা হয়। cos 75 ডিগ্রি মাইনাস এই sin 15টাকে আবার cos 75 ডিগ্রি লেখা যাবে sin 75 ডিগ্রি। এবার দেখো দুটোই একই চলে এসছে, sin 75 cos 75 sin 75 cos 75 একই, তার মানে কেটে যাবে 0, 0 অপশন এ। এখানে x এর মান চেয়েছে, তাহলে বোথ সাইড ডিটারমিনেন্টটা আগে ক্যালকুলেট করে নেব। 2 1 কে 2 মাইনাস 4 5 20 ইকুয়ালস টু এদিকে 2x স্কোয়ার মাইনাস 4 6 24। এখান থেকে x এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। এদিকে কত আসবে, তাহলে মাইনাস 18 ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 24, তাহলে এটা চলে আসবে 2x স্কোয়ার ইকুয়ালস টু 24 মাইনাস 18, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 6 বাই এটা দুইটাকে একবারে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা চলে আসবে 3, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে x ইকুয়ালস টু প্লাস মাইনাস √3। কোন অপশানে আছে, অপশন বিতে। 4 নম্বর প্রশ্নে এই ডিটারমিনেন্টের মানটা চেয়েছে। আমরা যেভাবে নর্মাল ডিটারমিনেন্ট বিস্তার করি সেইভাবে করলে হবে, কিন্তু এখানে যেহেতু সংখ্যাগুলো একটু বড় আছে তো ক্যালকুলেশনটা একটু বড় হবে, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদের এর পরের যে সেকশনটা আছে ডিটারমিনেন্ট চ্যাপ্টারেরই, ওখানে কিছু প্রপার্টি দেওয়া আছে, সেই প্রপার্টিটা ইউজ করে করব যাতে ইজি হয়ে যায়। কোন প্রপার্টি ইউজ করব, প্রপার্টি হচ্ছে যে কোনো ডিটারমিনেন্টে যদি দুটো একই রো বা দুটো একই কলাম পেয়ে যাই তাহলে পুরো ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 চলে আসে, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলোর মধ্যে একটা রিলেশন দেখতে পাচ্ছি, যে দেখো প্রতিটা সংখ্যার মধ্যে 3-এর ডিফারেন্স আছে। 13 সাথে 3 যোগ করে 16, 16 সাথে 3 যোগ করে 19, এখানেও সেম, ঠিক আছে। সেই জন্য আমি মাইনাস করে দেবো। আমি ফার্স্ট যে কলামটা লিখব এই কলামটা মাইনাস এটা করে দেবো। তাহলে 16 থেকে 13 বাদ দিলে হয় 3, 17 থেকে 14 বাদ দিলেও 3 হবে, 18 থেকে 15 বাদ দিলেও 3 হবে। এই কলামের ক্ষেত্রেও তাই করব, যে এটা থেকে এটা মাইনাস করব, ঠিক আছে। এখানেও 3, এখানেও 3, এখানেও 3। আর আমাদের একটাকে আনচেঞ্জ রাখতে হয়, মানে যে কোনো আমরা 3টাকেই চেঞ্জ করতে পারবো না একসঙ্গে, ঠিক আছে। একটাকে রেখে বাকি দুটোকে চেঞ্জ করা যাবে। তাহলে দেখো এখানে একই চলে আসলো, একই চলে আসলে আমরা ডিরেক্ট এর অ্যান্সার 0 করে দেবো, ঠিক আছে। তাহলে অপশন এ হবে। এছাড়া তুমি এটাকে নর্মালি যেভাবে বিস্তার করি সেভাবে বিস্তার করলেও তোমার 0ই আসবে অ্যান্সার। এই ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে হবে, তাহলে এটাকে আমি প্রথম রো সাপেক্ষে ব্রেক করব। তাহলে এটার ফর্মুলা কী হয়, প্লাস মাইনাস প্লাস, এটা হয় সাইনগুলো, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে 1 ইন্টু এটা বাদ যাবে এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার হয়ে গেল, মাইনাস এ ইন্টু এটা বাদ পড়ে থাকলো কি এ বি মাইনাস এসি হয়ে গেল, লাস্টে হচ্ছে প্লাস বিসি ইন্টু এটা বাদ, তাহলে সি মাইনাস বি। আচ্ছা, এখান থেকে আমি এটা কমন নিতে পারি, এটা কমন নিয়ে নিচ্ছি। এটা কমন নিলে পড়ে থাকবে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে একবারে করছি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি হয়ে গেল। এবার এখান থেকে দেখো আরও একটা এ কমন যাবে, তাহলে আমি মাইনাস এটাকে এ স্কোয়ার করে দিলাম, এখানে পড়ে থাকলো বি মাইনাস সি, ঠিক আছে। আর এটা যা আছে তাই রাখছি, শুধুমাত্র এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, এখানে বি মাইনাস সি দেখতে পাচ্ছি, তাহলে এটাকেও বি মাইনাস সি করার জন্য মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে বিসিটা এটাই থাকলো, এটা হয়ে গেল বি মাইনাস সি। এবার দেখো প্রতিটা থেকে বি মাইনাস সি আবার কমন যাবে, তাহলে বি মাইনাস সি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী পড়ে থাকলো, এটা গুণ করে দিচ্ছি, এ বি প্লাস এসি পড়ে থাকলো, এখান থেকে মাইনাস এ স্কোয়ার পড়ে থাকলো, আর এখান থেকে মাইনাস বিসি পড়ে থাকলো। এরপর বি মাইনাস সি, এবার দেখো এটা আর এটা এক সাইডে লিখে নিচ্ছি, এ বি মাইনাস এ স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি, ঠিক আছে। বি মাইনাস সি ইন্টু দেখো এখান থেকে আবার কমন যাবে কি এ,
তাহলে এ যদি কমন নিই তাহলে এখান থেকে, আচ্ছা আমি এখান থেকে মাইনাস এ কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। মাইনাস এ কমন নিলে পড়ে থাকবে এ মাইনাস বি, আর এখান থেকে কমন নেব প্লাস সি বাকি দুটো থেকে। তাহলে কি পড়ে থাকবে, এখানেও এ মাইনাস বি পড়ে থাকবে ইকুয়ালস টু, এটাকে থার্ড ব্র্যাকেট করে দিচ্ছি, বি মাইনাস সি। এখান থেকে দুটো থেকে আবার এ মাইনাস বিটা কমন যাবে, এ মাইনাস বি, তাহলে পড়ে থাকলে হচ্ছে মাইনাস এ প্লাস সি, মানে এটাকে ঘুরিয়ে আমি সি মাইনাস এ লিখতে পারি, ঠিক আছে। তার মানে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, অপশন সি। এই ডিটারমিনেন্টের ভ্যালু চেয়েছে, তাহলে এটা ইকুয়ালস টু লিখবো। আচ্ছা আমি প্রথম রো সাপেক্ষে ব্রেক করব, তাহলে সাইনগুলো হবে প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। দেখো প্রথমটা যদি 0 ইন্টু এটা হয় তাহলে 0 ইন্টু যে কিছু 0 হয়ে যাবে, তাহলে প্রথমটা 0 হয়ে গেল, মাইনাস সাইন আলফা ইন্টু, তাহলে এটা বাদ, ঠিক আছে, এটা বাদ আর এটা বাদ, তাহলে পড়ে থাকলো এটা 0 হয়ে যাবে, মাইনাস কস আলফা সাইন বিটা হয়ে গেল, প্লাস দিয়ে মাইনাস আছে আবার, তো মাইনাসে হবে প্লাস মাইনাসে কস আলফা ইন্টু, তাহলে এক্ষেত্রে এবার এটা বাদ যাবে আর এটাই আবার বাদ যাবে, ঠিক আছে। পড়ে থাকলো এইটুকুটা, এটা 0 হয়ে যাবে আর এটাই শুধু পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা, আর এটা 0 হয়ে যাবে মানে মাইনাস 0। তাহলে এখান থেকে কি পেলে, এটা 0 মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন আলফা কস আলফা সাইন বিটা মাইনাস সাইন আলফা কস আলফা সাইন বিটা, ঠিক আছে। একই জিনিস আছে, প্লাস মাইনাসে কেটে গেল 0, অপশন এ। 7 নম্বর প্রশ্নে বলেছে 5-এর মাইনর আর হচ্ছে 0-এর কোফ্যাক্টর সহ উৎপাদক। তাহলে 5-এর মাইনর কত হবে, 5টা যে রোতে আছে সেটা বাদ, যে কলাম আছে সেটা বাদ, তাহলে এই এলিমেন্টটা হবে -1, তাহলে 5-এর মাইনর হবে -1। আর 0-এর সহ উৎপাদক চেয়েছে, তাহলে 0 কোন পজিশনে আছে, এটা হচ্ছে 2 1 মানে বিজোড় পজিশনে মাইনাস হয়, তাহলে এটা হবে মাইনাস দিয়ে এবার 0-র অপোজিটে যেটা আছে, ঠিক আছে, মানে 0টা যে রোয়ে আছে বাদ কলামে আছে বাদ, তাহলে 2, তাহলে -1 আর -2, অপশন এ। 8 নম্বর প্রশ্নে এই ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে 28, তাহলে বলেছে এক্সের পূর্ণ সংখ্যা মান, মানে গোটা ভ্যালু, ঠিক আছে, ভগ্নাংশ হলে চলবে না। তাহলে এখান থেকে আগে এক্সের জন্য সমাধান করব, আগে ডিটারমিনেন্টটাকে বিস্তার করতে হবে। তাহলে প্রথম রোয়ের সাপেক্ষে বিস্তার করলে পাবো এক্স স্কোয়ার ইন্টু এটা বাদ 4 দুগুণে 8, 8 বিয়োগ 1, 8 মাইনাস 1, মাইনাস হবে ফর্মুলার মাইনাস এক্স ইন্টু এটা বাদ 0 মাইনাস 3 1 3, 0 মাইনাস 3 প্লাস 1 ইন্টু এটা বাদ তাহলে 0 মাইনাস 3 দুগুণে 6, 0 মাইনাস 6 হয়ে গেল। এটার ভ্যালু দেওয়া আছে 28, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো 7x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3x মাইনাস, আচ্ছা এখানে -6 আর এটা এদিকে আসলে 34 হয়ে যাবে, ঠিক আছে, -34 = 0। এবার এখান থেকে আমি অপশন টেস্ট করে দেখতে পারি যে 0 আসছে কোনটাতে। তাহলে এখান থেকে যদি অপশন টেস্ট করি, 0 যদি বসাই তাহলে 34 0 হচ্ছে না, 1 বসালেও মিলবে না, ছোট হয়ে যাচ্ছে। 2 যদি বসাই, 2 এর স্কোয়ার মানে 4, 4 7 28, ঠিক আছে, 2 যদি বসাই বাই অপশন টেস্ট, 4 7 28 হবে প্লাস 6, দেখো 28 আর 6 34 হয় আর -34 = 0 হয়, ঠিক আছে, স্যাটিসফাই করছে। তাহলে অ্যান্সার কত হবে, 2, অপশন সি। এটাকে অপশন টেস্ট না করলে মিডিল টার্ম করতে হতো, মিডিল টার্ম মানে কত হবে, 7 ইন্টু 34-এর ফ্যাক্টর বানাতে হবে। তাহলে 7 ইন্টু 34কে আমরা 17 ইন্টু 2-এ ব্রেক করতে পারি, তাহলে আমাদের মাইনাস করে 3 মেলাতে হবে, তাহলে এখানে 17 আর 7 দুগুণে 14, 17 থেকে 14 বাদ দিলে 3 আসে, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারতাম 7x স্কোয়ার, আচ্ছা 14টাকে আমি এদিকে লিখছি তাহলে আমার কমন নিতে সুবিধা হবে, তাহলে -14x প্লাস 17x, ঠিক আছে, এটা লিখতে পারি -34। এবার এখান থেকে কমন যাবে, তাহলে 7x যদি কমন নিয়ে নিই তাহলে x - 2 পড়ে থাকবে, এদিকেও x - 2 হবে, তাহলে এখানে কত থাকবে +17, তাহলে এখান থেকে পাবো ফ্যাক্টরটা x - 2 ইন্টু 7x প্লাস 17 = 0, এগুলো সব = 0, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে x এর ভ্যালু একটা 2 পাচ্ছি আর একটা ভগ্নাংশ ভ্যালু পাচ্ছি, কিন্তু যেহেতু বলে দিয়েছি ওরা পূর্ণ সংখ্যা মানে গোটা ভ্যালু লাগবে, তাহলে এই ভ্যালুটাই নিতে হবে।